হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। চলো দেখে নিই যে আজকে যারা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশান, লেস কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো বা কোনো অন অফ সিচুয়েশানে আছো, তাদের আজকে পার্টনারের কারেন্ট এনার্জি কী আছে, তোমাদের পার্টনারের আজকে কারেন্ট এনার্জি কী আছে। চলো দেখে নিই যে তোমাদের পার্টনারের আজকে কারেন্ট এনার্জি কী আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। চলো দেখে নিই যে তোমাদের পার্টনারের আজকে কারেন্ট এনার্জি কী রয়েছে তোমাদের জন্য। দেখো, দুটো কার্ড নিজে থেকে উড়ে এসে পড়লো। এই কার্ড দুটো নিচ্ছি। তোমাদের পার্টনার না এখন ধীরে ধীরে বুঝতে পারছে, জানো তো, যে ওনার জীবনে মানে উনি যেটা করেছেন সেটা যে হয়তো কিছু ভুল করেছেন, সেটা কিন্তু উনি রিয়েলাইজ করতে পারছেন। এবং সেই জন্য উনি চাইছেন যে এই সম্পর্কটাতে উনি যাতে জাস্টিস দিতে পারেন। তোমাদের সম্পর্কে এমন কোনো থার্ড পার্টি আছে, বা এমন কোনো ব্যক্তি, থার্ড পার্টি সবসময় বলবো না, এমন কোনো মানুষ তোমাদের দুজনের মধ্যে আছে যে মানুষটা কিন্তু চাইছে যে তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাক, তোমাদের সম্পর্কটা না থাকুক। এবং সেই মানুষটি কিন্তু তোমাদের এখানে সম্পর্ক নষ্ট করার জন্য অনেক চেষ্টাও করেছে, ঠিক আছে? কিন্তু তবুও বলবো, প্রচুর চেষ্টা করেছে তোমাদের এই সম্পর্কটাকে নষ্ট করার জন্য। কিন্তু না, তবুও তোমার পার্টনার কিন্তু কোথাও যেন একটা আজকের দিনে দাঁড়িয়ে রিয়েলাইজ করছেন যে তোমার এবং তোমার পার্টনারের মধ্যে যে একটা অসম্ভব ভালো মানে বন্ডিং আছে, এটা একদম সত্যি। অসম্ভব ভালো বন্ডিং বলতে আমি বলতে চাইছি যে তুমি এবং তোমার পার্টনার, পেজ অফ ওয়ান্ড, তুমি এবং তোমার পার্টনার দুজন কিন্তু দুজনকে মানে আনকন্ডিশনালভাবে ভালোবাসো। তুমি এবং তোমার পার্টনার আনকন্ডিশনালভাবে ভালোবাসো। তোমরা আজকের দিনে দাঁড়িয়ে যারা রিডিংটা দেখছো, তোমরা যেমন এটা রিয়েলাইজ করো, তোমার পার্টনারও এটা রিয়েলাইজ করো, যে তুমি যেমন রিয়েলাইজ করো যে তোমার পার্টনারের মনে তোমার জন্য যে ভালোবাসাটা আছে সেটা আনকন্ডিশনাল, সেখানে কোনো মানে কিছু পাওয়ার আশা সেসব কিছু নেই। এবং তোমার পার্টনারও কিন্তু আজকে বোঝে যে তুমি আজকে তাকে যেভাবে ভালোবাসো সেটাও কিন্তু আনকন্ডিশনাল, সেখানে পাওয়ার আশা কিন্তু কিছু নেই। কিন্তু তোমাদের একটাই সমস্যা, সেটা হচ্ছে তোমাদের মধ্যে না কমিউনিকেশনের একটু কোথাও একটা অভাব আছে। তোমাদের মধ্যে ক্লিয়ার কমিউনিকেশনটা কিন্তু একটু কম আছে। কিন্তু তোমাদের ওপর তবুও এঞ্জেলদের আশীর্বাদ আছে, ইউনিভার্সের আশীর্বাদ আছে। এবং একটা রিলেশনশিপের জন্য সবচাইতে যদি ভালো কার্ড কিছু হয়ে থাকে তাহলে আমরা বলি দ্য লাভার্স কার্ড। তোমরা একজন আরেকজনের জন্যেই তৈরি, মানে আমরা বলি না যে সোলমেট রিলেশনশিপ, এটা হচ্ছে সেই সোলমেট রিলেশনশিপ। তোমাদের মধ্যে এমন কোনো কানেকশান আছে, তোমাদের মধ্যে এমন একটা বন্ডিং আছে, তোমাদের দুজনের মধ্যে ভালোবাসাটা এতটাই ডিপ যে তোমাদেরকে অনেকেই কিন্তু চেষ্টা করেছে তোমাদের এই রিলেশনশিপটাকে ব্রেক করার। তোমরা হয়তো কষ্ট পেয়েছো, কিন্তু তারপরে আবার কোথাও যেন গিয়ে রিয়েলাইজ করেছো যে তোমরা দুজনেই দুজনকে কিন্তু ভালোবাসো। আজকের দিনে দাঁড়িয়ে তোমার যে পার্টনার, তিনি কিন্তু চাইছেন যে সম্পর্কে কোথাও একটা জাস্টিস আসুক। জাস্টিস বলতে আমি বলতে চাইছি, উনি এখন জাস্টিস মানে কি, মানে ধরো লয়াররা যেরকমভাবে কোর্টে গিয়ে সওয়াল করে, তো সেই রকমভাবে উনি কিন্তু আজকে চাইছেন যে সম্পর্কটাতে একটা ব্যালেন্স আসুক। সম্পর্কটাতে একটা ব্যালেন্স আসুক। এবং উনি একটা জিনিসই দেখছেন যে তুমি কতখানি লয়াল ছিলে ওনার প্রতি, সেটা উনি আজকে মানে বিচার করতে, বা উনি আজকে কিন্তু চেক করতে চাইছেন, ঠিক আছে? যে তোমার ভালোবাসাটা যদি সত্যি হয় সেক্ষেত্রে উনি কিন্তু একটা কিছু ভাবনা চিন্তা করবেন, কিং অফ পেন্টাকেল একটা কিছু ভাবনা চিন্তা করবেন। কিন্তু বর্তমানে সমস্যাটা হচ্ছে কি, যে উনি তোমাদের এই সম্পর্কে
একটা জাস্টিস তো চাইছেন, কিন্তু আজকে ওনার কাছে না সম্পর্কটা কোথাও একটা যেন খুব ভারী বলে মনে হয়। ভারী বলে মনে হয় ইন দ্য সেন্স, আমি বলতে চাইছি মানে এমন একটা সিচুয়েশানে উনি আজকে দাঁড়িয়ে আছেন যে উনি কিন্তু ছেড়ে বেরিয়ে যেতে পারছেন না। দেখো, আমাদের কাছে যখন একটা জিনিস খুব ভারী বোঝা বলে মনে হয়, তখন আমরা ইজিলি সেটাকে ফেলে রেখে দিয়ে চলে যাই। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবে এমন কিছু কিছু বোঝা মানুষের জীবনে থাকে, বা এমন কিছু কিছু মানুষের রেসপন্সিবিলিটি বলে মনে হয়, হ্যাঁ, সেই জিনিসটাকে কিন্তু সে ফেলতে পারে না। তো তোমার ক্ষেত্রেও কিন্তু আজকে তোমার পার্টনার কিন্তু এটা আজকে বোঝে যে তুমি তোমার পার্টনারের জন্য কতটা ডিপভাবে তাকে ভালোবাসো, বা কতটা লয়ালভাবে তাকে ভালোবাসো। তো সেই কারণে উনি বুঝতে পারছে, বা ওনার কাছে হয়তো মনে হচ্ছে, বা উনি এমন একটা সিচুয়েশানে আজকে দাঁড়িয়ে রয়েছে যেখান থেকে ওনার কষ্ট হচ্ছে, এই সব কিছু মেনটেন করা ওনার কিন্তু কষ্ট হচ্ছে। কিন্তু তাহলেও উনি কিন্তু এই রিলেশনশিপটাকে ঝেড়ে ফেলে বেরিয়ে যেতে কিন্তু পারছে না। হ্যাঁ, ওনার খুবই কষ্ট হচ্ছে। উনি বুঝতে পারছেন যে উনি বুঝে উঠতে পারছেন না যে ওনার কী করা উচিত কী করা উচিত না, কিন্তু তাও কিন্তু উনি ঝেড়ে ফেলে বেরিয়ে যেতে পারছেন না। এবং আজকে কিন্তু উনি আজকে না একটা জিনিস, উনি আজকে সত্য মিথ্যা যাচাই করার চেষ্টা করছেন। তোমার পার্টনার অনেকেরই ক্ষেত্রে কিন্তু দেখবে তোমার পার্টনার তোমার সাথে মানে তোমাকে যাচাই করার চেষ্টা করছে যে তুমি কতখানি লয়াল তার প্রতি। সেইটা কিন্তু অনেকের পার্টনারই আজকে যাচাই করার চেষ্টা করছে। তোমার মানে ইমোশনটা কতটা ট্রু, তোমার মানে কি বলবো, তোমার যে ওনার প্রতি যে ফিলিংস সেটা কতখানি ট্রু, সেইটা কিন্তু উনি জাজ করার চেষ্টা করছেন আজকের দিনে দাঁড়িয়ে। এবং কারোর কারোর ক্ষেত্রে এটাও বলবো যে তোমাদের সাথে না একটা কিছু কমিউনিকেশান, মানে কোনো কথা কাটাকাটি বা কথা কাটাকাটি যদি নাও হয়, মানে একটা কনভারসেশন তোমাদের হয়েছে, এবং সেই কনভারসেশনের ওপরে দাঁড়িয়ে কিন্তু তোমার যে পার্টনার সে কিন্তু আজকে তোমার পার্টনার ভীষণ বুদ্ধিমান এবং ইন্টেলেকচুয়াল মানুষ। এবং কারো কারো ক্ষেত্রে তোমার পার্টনার কিন্তু আজকে কোনোভাবে তোমাকে ম্যানিপুলেট করার কিন্তু চেষ্টা করেছে। মানে উনি নিজেকে প্রচণ্ড বুদ্ধিমান ভাবেন, এবং উনি কিন্তু আজকে কোথাও কোথাও কোনো জায়গায় দাঁড়িয়ে তোমাকে কিন্তু ম্যানিপুলেট করার চেষ্টা করছেন, বা উনি চাইছেন যে তোমাকে কোনোভাবে একটা বুঝিয়ে সুঝিয়ে রাজি করানো, আবার এরকম একটা, কেন কি তোমার এবং তোমার পার্টনারের মধ্যে, তোমার পার্টনার তোমাকে ভালোবাসে, এটা একদম সত্যি কথা, যে উনি কিন্তু তোমাকে ভালোবাসে, এবং আজকের দিনে দাঁড়িয়ে উনি তোমার সাথে একটা লং লাস্টিং রিলেশনশিপও চান। সেটাও সত্যি যে উনি লং লাস্টিং একটা রিলেশনশিপ চান, এবং উনি কিন্তু সম্পর্কের ব্যাপারটাতে ভীষণ একটা লং লাস্টিং রিলেশনশিপ চান। যারা যারা আজকে রিডিংটা দেখছো, তাদের যারা পার্টনার যার কথা ভেবে রিডিংটা দেখছো, সেই মানুষটা কিন্তু যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়াল মানুষ। মানে সেই ওনার ধরো যে উনি যে সোসাইটিতে থাকেন, বা উনি যে মানুষজনের মধ্যে থাকেন, তাদের মধ্যে কিন্তু উনি ভীষণ পপুলার, এবং ওনার প্রতি কিন্তু অনেক দায়িত্ব আছে। মানে উনি অনেক, হয়তো এমন হতে পারে যে উনি অনেকের মানুষের দায়িত্ব নিয়ে রয়েছেন, হয়তো কোনো বড় বিজনেস আছে যেখানে অনেক মানুষ ওনার মুখের দিকে তাকিয়ে থাকেন, ঠিক আছে? তো সেই রকম ধরনের মানুষ, মানে অনেক স্টাফ রয়েছে তার আন্ডারে, বা যদি চাকরি করেন তো উনি একজন কোনো অফিসের বস যার আন্ডারে অনেক মানুষজন আছে। ওকে, তো সেক্ষেত্রে তোমার পার্টনার না, মানে একটা রেসপন্সিবিলিটি তোমার পার্টনারের মধ্যে কিন্তু আছে। তোমার পার্টনারের মনের মধ্যে কিন্তু একটা রেসপন্সিবিলিটি ব্যাপারটা রয়েছে, হ্যাঁ। এবং তোমার সাথেও উনি কিন্তু এমন নয় যে না আজকে গল্প করেছি কালকে চলে গেলাম, কি তারপরের দিন আর কথা বললাম না, এরকম কিন্তু নয়। উনি কিন্তু যাই যেমন হোক না কেন সম্পর্কটার ব্যাপারে কিন্তু সিরিয়াস ছিলেন। সম্পর্ক রিলেশনশিপটার ব্যাপারে কিন্তু উনি টু সাম এক্সটেন্ট হলেও সিরিয়াস ছিলেন, কিন্তু প্রবলেমটা হচ্ছে ওনার প্রচুর রেসপন্সিবিলিটি রয়েছে, ওনার কিন্তু প্রচুর রেসপন্সিবিলিটি আছে, হ্যাঁ। এবং উনি আজকের দিনে চাইছেন যে পুরনো দিনের যা যা ঘটেছে ঘটনা তোমাদের মধ্যে, সেগুলোকে সমস্ত ভুলে গিয়ে নতুন করে বিগিনিং করতে। উনি একটাই জিনিস হয়তো তোমাকে আজকে বোঝাতে চেয়েছেন, যে আমাদের মধ্যে হয়তো কেউ একজন ছিল
যার জন্য তোমাদের মধ্যে একটা প্রবলেমের সৃষ্টি হয়েছিল। কিন্তু মানে উনি আজকে দেখো এই যে কুইন অফ সোয়ার্ডস, উনি আজকে বোঝাতে চাইছেন তোমাকে যে আমাদের মধ্যে যা যা অশান্তি ছিল সেগুলোকে সমস্ত মিটিয়ে নাও, মিটিয়ে নিয়ে উনি এখন একটা নতুন বিগিনিং চাইছেন। এবং উনি একটু ভাবনা চিন্তা করেই বিগিনিংটা চাইছেন, কেন কি উনি এটা রিয়েলাইজ করতে পারছেন যে তোমার এবং ওনার যে রিলেশনশিপটা এটা চট করে ব্রেক হবার নয়। তুমি এবং তোমার পার্টনার দুজনেই কিন্তু দুজনকে খুব বাই হার্ট ভালোবাসো। এবং তোমার পার্টনার কোথাও যেন তোমাকে আজকে কিন্তু একটা জাস্টিস দিতে চান। উনি নিজেও রিয়েলাইজ করছেন যে উনি আজকে যে সিচুয়েশানে দাঁড়িয়ে রয়েছেন সেটা ওনার নিজের কর্মফল। তো সেক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে উনি কিন্তু তোমাকেও যেন কোথাও একটা যে তোমাকেও উনি চাইছেন যে কোথাও যেন একটা টু সাম এক্সটেন্ট হলেও একটু জাস্টিস তোমাকে যাতে উনি দিতে পারেন। কেন কি তোমাদের এই রিলেশনশিপটা না কেউ ট্রাই করেছিল ভাঙতে, কোনো মানুষ কোনো সিচুয়েশান যাই হোক না কেন কেউ কিন্তু চেষ্টা করেছিল যে তোমাদের এই রিলেশনশিপটাকে ব্রেক করতে। এবং তোমার পার্টনার কিন্তু আজকে তোমাকে এই যে জাস্টিস দিতে পারছেন না, বিকজ তোমার পার্টনারের লাইফে তার কোনো কোনো একজন মহিলা কিন্তু একজন রয়েছেন, যার কারণে এবং যে মহিলাটি কিন্তু ভীষণ চতুর, ভীষণ শ্রুড, ভীষণ মানে কন্ট্রোল করার একটা ভীষণ নেচার আছে। ঠিক আছে, মানে সব কিছু আমার কন্ট্রোলে থাকবে এরকম একটা নেচার আছে। সেক্ষেত্রে উনি ওনার মা হতে পারেন, উনি ওনার কোনো ফ্রেন্ড হতে পারেন, বা উনি কোনো ওনার স্পাউস হতে পারেন, বা উনি যে কেউ ওনার লাইফে থাকতে পারে, কোনো মহিলা যার কিন্তু প্রচণ্ড একটা কন্ট্রোলিং নেচার আছে। এবং সেই কন্ট্রোলিং নেচারটা থাকার জন্য তোমার পার্টনার কিন্তু আজকে তোমাকে জাস্টিস দিতে পারছে না। ওকে, তোমার পার্টনারের আজকে এই রিলেশনশিপটাকে মনে হচ্ছে বোঝা টু সাম এক্সটেন্ট। কেন মনে হচ্ছে বোঝা? বিকজ তোমাদের মধ্যে কোনো একটা প্রবলেম হয়েছে, তুমি হয়তো ওনাকে কোনো কথা শুনিয়েছো এবং সেই কথাটা, বা উনিও তোমাকে কোনো কথা শুনিয়েছেন, বা তোমাদের দুজনের মধ্যে কোনো প্রবলেম হয়েছে বিকজ অফ সাম থার্ড পার্টি। কোনো একটা কনফ্লিকশন তোমাদের মধ্যে কিন্তু হয়েছে, এবং সেই কনফ্লিকশনটা কিন্তু তোমাদের দুজনের নয়, সেই কনফ্লিকশনটা বাইরের কোনো মানুষ ইচ্ছে করে তোমাদের মধ্যে ক্রিয়েট করিয়ে রেখেছে। এবং সেই মানুষটা যে নাকি ক্রিয়েট করিয়ে রেখেছে, দেখেছো তো কুইন অফ সোয়ার্ডস কন্ট্রোল করছে তোমার পার্টনারকে কোনো একজন, এবং সেই মানুষটাই কিন্তু তোমাদের এই যে রিলেশনশিপটাকে এটাকে ব্রেক করানোর চেষ্টা করছে। সে কিন্তু খুব হ্যাপি, এবং তোমাদের যে রিলেশনশিপটা আজকে ব্রেক হয়েছে বা ধরো ব্রেক হওয়ার পথে, তুমিও কষ্ট পাচ্ছ, তোমার পার্টনারও কষ্ট পাচ্ছে, এই ব্যাপারটা দেখে কিন্তু সেই যে মানুষটা এই কাজগুলো করছে সে কিন্তু ভীষণ হ্যাপি। এবং এর কারণের জন্যই তোমার পার্টনারের আজকে মনে হচ্ছে তার লাইফটা তার কাছে একটা বোঝা। তোমার পার্টনার কিন্তু তার নিজের লাইফটাকে আর টানতে পারছে না, অত্যন্ত কষ্ট হচ্ছে। তোমার পার্টনারের আজকে যে জীবনটা উনি কাটাচ্ছেন সেই লাইফটা কিন্তু আজকে ওনার আর পারছেন না, উনি আর ক্যারি করে নিয়ে যেতে পারছেন না। ওনার মনে হচ্ছে আমি কখন সব ছেড়ে ফেলে দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব। কিন্তু উনি ফেলতে কেন পারছেন না? বিকজ অফ ওনার দায়িত্ববোধ। ওনার কিন্তু দায়িত্ববোধ প্রচণ্ড। হ্যাঁ, ওনার প্রচণ্ড দায়িত্ববোধ। কেন কি উনি জানেন যে উনি হয়তো যেখানে চাকরি করেন সেখানে ওনার আন্ডারে প্রচুর লোক, অনেক লোক কাজ করে, বা উনি হয়তো কোনো বিজনেস করতে পারেন, সেক্ষেত্রে ওনার আন্ডারে হয়তো অনেক স্টাফ আছে। তো সে এবার ওনার লাইফেও হয়তো এমন আরও কোনো মানুষজন আছে যাদের যাদের প্রতি ওনার প্রচুর রেসপন্সিবিলিটি আছে। এই সমস্ত নানান রকম দায়িত্ববোধের কারণে উনি কিন্তু আজকে এই রিলেশন তোমাদের মানে উনি কিন্তু নিজের লাইফ থেকে সমস্ত প্রবলেম কিছু ঝেড়ে ফেলে দিয়ে বেরিয়ে আসতে পারছেন না। ঠিক আছে, এবং উনি এই যে এত যে ওনার দায়িত্ববোধ রয়েছে সেগুলোকে মেনটেন করেই যাতে উনি এগিয়ে যেতে পারেন, সেই কারণে আজকে না উনি চাইছেন যে তোমাকে বলতে চাইছেন যে তুমি সমস্ত পাস্ট ব্যাগের যা যা আছে সেগুলো সব ভুলে যাও। উনি কিন্তু আজকে তোমাকে বলতে চাইছে যে তুমি সমস্ত পাস্ট যা যা আছে সিচুয়েশান, পাস্ট ব্যাগেজেস আমাদের মধ্যে যা যা আছে তুমি সব সেগুলো ভুলে যাও। সমস্ত কথা কাটাকাটি যা হয়েছে না হয়েছে সমস্ত কিছু কেটে ফেলে বেরিয়ে এসো। তো এবং উনি কিন্তু কারোর ক্ষেত্রে তোমার পার্টনার আজকে তোমার সাথে নিজের ইমোশনটা শেয়ারও করতে পারেন। নিজের ইমোশনটা ওনার মনের মধ্যে কি চলছে একটা টু সাম এক্সটেন্ট একটা ক্লিয়ার কমিউনিকেশন কিন্তু তোমাদের মধ্যে
আজকে হয়তো স্টার্ট হতে পারে। যা যা ছিল অতীতের সমস্ত কিছু অনেকেই ঝেড়ে ফেলে দিয়ে আজকের দিনে দাঁড়িয়ে হয়তো তোমাদের মধ্যে না একটা টু সাম এক্সটেন্ট একটা কমিউনিকেশান শুরু হতে পারে, এবং তোমাদের মধ্যে কমিউনিকেশানটার খুব প্রয়োজন আছে। এই কমিউনিকেশানটা যে শুরু হচ্ছে তার কারণ হচ্ছে ডিভাইন ব্লেসিং। তোমাদের উপরে ডিভাইন ব্লেসিং আছে। দ্য লাভার্সের মতো ভালো কার্ড কিন্তু আমাদের রিলেশনশিপ ইয়েতে মানে স্প্রেডে হয় না। হ্যাঁ, এটা ভীষণ পজিটিভ কার্ড। মোস্ট পজিটিভ কার্ড যদি হয় তাহলে বলতে পারো দ্য লাভার্স মোস্ট পজিটিভ কার্ড। তোমাদের উপরে কিন্তু ঈশ্বরের ব্লেসিংস আছে, এটা একদম ভুলে যাবে না যে তোমাদের মধ্যে তোমাদের ওপর ঈশ্বরের ব্লেসিংস নেই। দেখো, সবার জন্য এই রিডিংটা নয়। যার জন্য যতটুকু মিলবে, আমি বারবার বলি যে যার জন্য যতটুকু মিলবে সে ততটুকুনি নেবে। কারোর সাথে হয়তো প্রচণ্ড অশান্তি হয়ে গেছে, তোমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু তুমি ভাববে না যে দ্য লাভার্সের কার্ড এসেছে মানে রিডিংটা আমার। তোমার সাথে যদি এতক্ষণ আমি যা বললাম সেখানে কিছু মিলে থাকে তবেই কিন্তু তোমার জন্য এই জিনিসটা। সবার ইমোশান, সবার পার্টনারের সিচুয়েশান কিন্তু একই রকম হবে না, ঠিক আছে? সেক্ষেত্রে যতটুকুনি তোমার মিলবে তুমি কিন্তু ততটুকুনি নেবে, তার বেশি কিন্তু নেবে না। ওকে, বাকিটা কিন্তু অন্যদের জন্য। হ্যাঁ, তো আবার বলছি, দ্য লাভার্সের কার্ড এসেছে তোমার পার্টনারের পক্ষ থেকে, মানে তোমার পার্টনার কিন্তু তোমাকে ভালোবাসেন, অত্যন্ত ভালোবাসেন। তোমার পার্টনার চাইছেন যে তোমার সাথে একটা ক্লিয়ার কমিউনিকেশান হোক, সম্পর্কটাতে একটা গ্রোথ আসুক, বিকজ উনি আর এই পারছেন না। তুমি এবং উনি কখনো কখনো এটাও মনে করছেন যে তুমি ওনাকে যে শাস্তি দিচ্ছ সেই শাস্তিটা উনি আর নিতে পারছেন না। তুমি যে ওনাকে কন্টিনিউয়াসলি জাজ করছো, শাস্তি দিচ্ছ, তুমি ওনাকে আজকে, ওনার মনে হচ্ছে যে তুমি ওনাকে আজকে বিচার করছো, যে তুমি এই ভুলগুলো করেছিলে, আমি তোমার সাথে আমিও এইগুলো করব। মানে তুমি এই যে ওনাকে বিচার করতে চলেছো, সেইটা উনি কিন্তু আর নিতে আজকে পারছেন না। তোমার পার্টনার কিন্তু আজকে চাইছেন একটা ক্লিয়ার কমিউনিকেশন হোক, একটা নতুন স্টার্ট আপ হোক, রিলেশনশিপে একটা নতুন একটা মোড় আসুক, এবং রিলেশনশিপটা যেন ভালো হয়। নো কন্ট্যাক্ট সিচুয়েশান টু সাম এক্সটেন্ট তোমাদের চলছে। এসব ওয়ার্ডস মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে, কিন্তু তোমার পার্টনার কিন্তু চাইছে আজকে একটা কমিউনিকেশান আসুক, বিকজ উনি কিন্তু তোমাকে ছেড়ে আর থাকতে পারছেন না, ওনার কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে। যদিও তোমাদের এই রিলেশনশিপে কোনো তো একজন মানুষ আছে, থার্ড পার্টি আমি সেক্ষেত্রে সবসময় সব একইভাবে বলবো না, কিন্তু কোনো একজন মানুষ আছে। সে রোম্যান্টিক থার্ড পার্টিও হতে পারে, তার বাবা মাও হতে পারে, ফ্যামিলিও হতে পারে, দাদা কাকা ভাই বোন যে কেউ হতে পারে, বাট কোনো একজন থার্ড পার্টি কিন্তু, তৃতীয় ব্যক্তি কিন্তু তোমাদের দুজনের মাঝখানে আছে, যে তোমাদেরকে দুজনকেই কষ্ট দিয়ে খুব আনন্দ পাচ্ছে। তোমাদের দুজনকে হয়তো আজে বাজে কোনো কথা বলতে পারে, বা তোমাকে দুজনের এগেনস্টে দুজনকে ভড়কানো, আমরা যাকে বলি, দুজনের এগেনস্টে দুজনকে মিথ্যে কথা বলা, নানান রকমভাবে কান ভরা, তোমার পার্টনারের হয়তো কান ভরছে নানান রকমভাবে, এদিক ওদিক সেদিক করে কিন্তু তোমাদেরকে আলাদা করতে চেষ্টা করছে। এমন একজন মহিলা আছেন, এখানে কোনো মেল পার্সন নয়, মহিলা একজন আছেন, যে কিন্তু স্পেশালি আমার মনে হচ্ছে মহিলা, পুরুষও হতে পারেন সেক্ষেত্রে, উনি কিন্তু চাইছেন যে এই রিলেশনশিপটা যাতে করে নষ্ট হয়ে যায়, এবং উনি কিন্তু খুব হ্যাপি হবেন তাতে। মানে ওনার একটা অ্যাডভান্টেজ, উনি একটা অ্যাডভান্টেজ পাবে তোমাদের মধ্যে এই রিলেশনশিপটা না থাকলে। যে যে এই কাজটা করছে সে কোনো অ্যাডভান্টেজ পাবে, এবং সেই অ্যাডভান্টেজ পাওয়ার জন্যেই এই কাজটা সে করছে দিনের পর দিন, একদিন দুদিন নয়, দিনের পর দিন করছে। ঠিক আছে, তো এই ছিল তোমার পার্টনারের রিলেশনশিপ, পার্টনারের এনার্জি। তোমার পার্টনারের কিন্তু প্রচণ্ড পজিটিভ এনার্জিতে আছে আজকে তোমার জন্য। তোমাকে কিন্তু ভীষণ মিস করছে তোমার পার্টনার তোমাকে ভীষণ মিস করছে। তুমি এই যে তোমার পার্টনারের কাছে নেই, সেই ছেড়ে থাকাটা কিন্তু সে মেনে নিতে আর পারছে না। তোমার পার্টনারের কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে এই ছেড়ে থাকাটা মেনে নিতে। এখন চলো দেখে নিই যে তোমার কি এনার্জি আসছে। তুমি কিন্তু না এখন তুমি নিজের প্রফেশনের দিকে মন দিয়েছো, তোমার এনার্জিও কিন্তু খুব ভালো। তুমি না এখন নিজের প্রফেশনের দিকে মন দিয়েছো, তুমি নিজের এই ভালোবাসা ব্যাপারটা ছেড়ে একটু প্র্যাকটিক্যাল হতে শিখেছো, প্রফেশনের দিকে মন দিয়েছো। তুমি নানান রকম কাজের মধ্যে বলো, বা নানান রকম, তোমার হয়তো আগে একরকম প্রফেশন ছিল, বা তুমি হয়তো আগে ঘরে বসে থাকতে হাউসওয়াইফ ছিলে, কি হয়তো ঘরে বসে থাকতে কোনো চাকরি বাকরি করতে না। এখন বর্তমানে দাঁড়িয়ে তোমার কিন্তু একটা
ফোকাস এসেছে প্রফেশনের প্রতি। তুমি নিজে কিন্তু বুঝতে পেরেছো যে এই সম্পর্কটা একটা থার্ড পার্টি রিলেশনশিপ, তুমি সেটা বুঝে গেছো। এবং বুঝে গেছো বলে তুমি আজকে ভাবছো যে এই থার্ড পার্টি রিলেশনশিপের মধ্যে তুমি এখন বুঝতে পারো যে এই রিলেশনশিপটা কোথাও যেন একটা থার্ড পার্টি রিলেশনশিপ। এবং তুমি এই যে মানে এফোর্ট দিয়েছো এই রিলেশনশিপে, তুমি তোমার পার্টনারের পেছনে যে প্রচণ্ড একটা এফোর্ট দিয়েছো, সেই এফোর্টের থেকে কতটা কি রিটার্ন আসছে সেটা কিন্তু আজকে তুমি বোঝার চেষ্টা করছো যে আমি যে তোমাকে এত ভালোবাসলাম সেটার কি কোনো প্রতিদান, সেটার কি প্রতিদান তোমার কাছে আছে। দেখো, ভালোবাসা মানে গিভ অ্যান্ড টেক নয়, কিন্তু তবুও ভালোবাসা মানে গিভ অ্যান্ড টেক। দুটো মানুষ যখন অপোজিট দিকে দাঁড়িয়ে থাকে, দুজন যদি দুজনের দিকে হাত না বাড়ায় তাহলে কিন্তু কোনো সম্পর্ক টেকে না। তো এক্ষেত্রে না তুমি কিন্তু এখন রিয়েলাইজ করেছো যে তোমাদের সম্পর্কে কোথাও একটা থার্ড পার্টি ইনফ্লুয়েন্স আছে, এবং সেই ইনফ্লুয়েন্সটা আছে বলে আজকে তুমি দেখতে চাইছো যে আমি এই যে এত ইনভেস্ট করলাম, নিজের ইমোশন, সময়, টাকা পয়সা, সমস্ত কিছু, নিজের লাইফ, নিজের সময় ইনভেস্ট করা মানে নিজের লাইফটাকে ইনভেস্ট করা। তো সেক্ষেত্রে আমি যে নিজের আমার টোটাল লাইফটাকে আমি ইনভেস্ট করলাম এই সম্পর্কের পেছনে, তার কি প্রতিদান? ঠিক আছে, তুমি কিন্তু আজকে সেই জায়গাতে রয়েছো। এবং এই কারণের জন্য তুমি আজকে না নিজের ভীষণ কেরিয়ার বা নিজের কাজকর্মের প্রতি ভীষণ ফোকাস, যে আমাকে কেরিয়ারে আজকে গ্রোথ করতে হবে। এইভাবে এত পার্টনারের পেছনে পড়ে থেকে আমার লাভ নেই, আমাকে কেরিয়ারে গ্রোথ করতে হবে। ওকে, তুমি আজকে কিন্তু চাইছো যে এই রিলেশনশিপটা থেকে বেরোতে চাইছো, ইন দ্য সেন্স আমি বলবো তুমি আজকে চাইছো যে তুমি এই রিলেশনশিপটা থেকে মানে তোমার কোথাও একটা রাগ হচ্ছে আজকে তোমার পার্টনারের ওপরে। তোমাকে যতই তোমার পার্টনার যাই বলুক বা যাই করুক, যাই করুক না কেন, তোমার কোথাও না একটা বিশ্বাসটা চলে গেছে। তুমি সেই মানুষটার প্রতি আর বিশ্বাস করতে পারছো না। তোমার এখন মনে হচ্ছে যে এই একটা সম্পর্ক, সেখানে আমি এতদিন আছি, এত বছর আছি, এত মাস আছি, এক একজনের জন্য এক এক রকম, সে জায়গা থেকে আমি কি পেলাম? তুমি কিন্তু সেই অ্যানালাইসিসটা করছো আজকে, যে এই জায়গা থেকে আমি আজকে কি পেলাম? কিছুই তো পেলাম না। যে কারণে আজকে তুমি সম্পর্কটাকে ম্যানিফেস্ট করছো এবং নিজের প্রফেশনের কথা ভাবছো। টাকা পয়সা, প্রফেশন, এই সমস্ত কথা কিন্তু তোমরা আজকের দিনে দাঁড়িয়ে ভাবছো যে আমাকে টাকা পয়সা ইনকাম করতে হবে। এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা আমাকে শুধু দুঃখ দিচ্ছে, শুধু দুঃখই দিল, আর কিছু দিল না। তোমরা এটা ভাবছো এখন যে এই যে রিলেশনশিপটা, এটা আমাকে শুধুই দুঃখ দিল, আমাকে তো ভালো কিছু তো দিতে পারলো না। তো সেক্ষেত্রে তোমরা না এখন সম্পর্কের দিক থেকে ফোকাসটাকে সরিয়ে দিয়েছো। আগে যেমন হয়তো তোমাদের সেই ধ্যান জ্ঞান তপস্যা ছিল তোমার পার্টনার, মানে 24/7 তার কথা জপের মালার মতো জপ করছো, এখন আর না সেইটা করো না। আমি এই কথা বলছি না যে তোমরা তোমাদের পার্টনারকে ভুলে গেছো, সেটা নয়, কিন্তু আগে যেরকম সেই জপের মালার মতো সারাক্ষণ তার কথাই ভেবে যেতে 24 ঘন্টা 24/7, এখন আর সেইটা করো না। এখন সম্পর্কটাকে ম্যানিফেস্ট করো, নিজের ওপরে কাজ করো, নিজের যে ডেভেলপ করার জন্য যা যা করা প্রয়োজন সেগুলো করো। কান্নাকাটি তোমরা এখন আর করো না, কান্নাকাটি বন্ধ করে, যাতে করে সম্পর্কটা তোমাদের লাইফে প্রপারলি আসে, তার জন্য যা যা কাজ করার প্রয়োজন তোমরা কিন্তু এখন সেই কাজগুলো করো। এটা একদম সত্যি কথা, যে রিলেশনশিপটাকে ম্যানিফেস্টও করছো, নিজেরা নিজেদেরকে তৈরি করছো, নিজেরা যাতে করে এই রিলেশনশিপটা তোমাদের লাইফে একটা মানে নিজের পার্টনারের জন্য বলতে পারো যে নিজেকে একদম সুন্দর করে তোমরা অনেকেই কিন্তু তৈরি করছো, যে হ্যাঁ আমিও দেখিয়ে দেবো যে আমি কি, এরকম একটা কিন্তু এনার্জি তোমাদের অনেকের মধ্যে আছে। এবং আজকে তোমরা বুঝতে পারো যে তোমরা একদম টাওয়ার সিচুয়েশনে এসে দাঁড়িয়ে আছো, মানে আয়দার এসপার নইলে ওসপার, যে কোনো একটা হবে। আয়দার সম্পর্কটা থাকবে, নইলে সম্পর্কটা যাবে। তোমরা কিন্তু এই ব্যাপারটাকে এখন না রিয়েলাইজ করতে পারো, এবং তোমরা এটাও এখন ভাবছো নানান রকম কিছুই ভাবছো, যে যদি সম্পর্কটা সত্যিই নষ্ট হয়ে যায় তখন আমি কি করব, তখন আমি কষ্ট পাবো,
আবার যদি মানে কি করব কি না করব বুঝে উঠতে পারছো না। এক এক সময় মনে হচ্ছে যে এই যে রিলেশনশিপটাতে আমি এসেছি সেখানে এসে আমি মানে সেখান থেকে বেরিয়ে যাব কি না, সেখানে থাকবো কি না, খুব নেগেটিভ একটা ভাইবস তোমাদের মধ্যে কিন্তু চলছে। হুম, মানে এটা রিয়েলাইজ করছো যে আমি যে সম্পর্কটাতে এসেছিলাম, হ্যাঁ পার্টনারকে ভালোবাসো, দেখো ভালোবাসা এক জিনিস আর রিয়েলাইজেশনটা একটা, কিছু রিয়েলাইজেশন আসা সেটা অন্য জিনিস। তোমাদের মধ্যে অনেকের মধ্যেই না এখন একটা রিয়েলাইজেশন এসেছে যে আমি হয়তো আমার পার্টনারকে ভালোবেসেছি, প্রচণ্ড আমি আমার পার্টনারকে ভালোবেসেছি, সত্যি কথা। কিন্তু যখন আমি সেই মানুষটার সাথে সম্পর্কে জড়িয়েছিলাম তখন আমার উচিত ছিল আরও সেই মানুষটাকে ভালো করে বুঝে সুঝে নেওয়া, বুঝে সুঝে সম্পর্কে আসা। তোমরা এখন অনেকেই কিন্তু এই জায়গাটা ভাবো যে আজকে আমি যে এই দিনটা দেখছি সেটা সম্পূর্ণ আমার কর্মফল, আমার দোষ। কেন কি যখন আমি সম্পর্কে জড়িয়েছিলাম তখন আমি খুব হয়তো তাড়াহুড়ো করে সম্পর্কটাতে চলে এসেছিলাম। সেই মোমেন্টে দাঁড়িয়ে আমি ভাবিনি, তোমরা মনে করছো যে সেই মোমেন্টে দাঁড়িয়ে তো আমি ভাবিনি যে আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা ঠিক করছি না ভুল করছি, সেটা আমি ভাবিনি। সেই কারণের জন্য আজকে আমার কিন্তু এই পরিস্থিতি হয়েছে। মানে অনেকে রিগ্রেট, আমি বলবো না রিগ্রেট নয়, কিন্তু না নিজে ভাবো যে এই যে রিলেশনশিপটাতে আমি জড়িয়েছিলাম তো সেটা আমি আসার আগে আমার উচিত ছিল পার্টনারকে আরও ভালো করে বুঝে সুঝে তারপরে এগোনো। আমি তো বুঝিনি, যে কারণে একটা ইমোশনালি এগিয়ে এসেছিলাম, যে কারণের জন্য কিন্তু আজকে আমি রিয়েলাইজেশন করতে পারছি যে আমার সম্পর্কটা যতটা স্ট্রং আমার হওয়া উচিত ছিল। কেন কি তোমরা প্রচুর এফোর্ট দিয়েছো তোমাদের রিলেশনশিপে, হ্যাঁ, তো সেই স্ট্রেংথ কিন্তু নেই। তোমরা সেটা রিয়েলাইজ করো যে আমি যত এফোর্ট দিলাম রিলেশনশিপটাতে, আমি তাকে যত ভালোবাসলাম, সে তো আমাকে সেই এফোর্টটা দিল না, সে তো আমাকে তত ভালোবাসলো না। তোমরা কিন্তু আজকে এইরকম একটা ফিল করো। এবং আরও একটা জিনিস, তোমরা আজকে না অ্যাবান্ডেন্স চাও, তোমরা লাইফে অ্যাবান্ডেন্স চাও, তোমরা চাও একটা লাইফে ব্যালেন্স আসুক, তোমরা সম্পর্কটাতে একটা ব্যালেন্স চাও। এবং সেই কারণের জন্য তোমরা আজকে সম্পর্কটাতে একটা ব্যালেন্স চাও। তোমরা এখন বোঝো যে আমি যদি একটু নিজে ব্যালেন্স করে না চলি, আমি যদি মানে নিজের মনের মধ্যে আমার ইমোশান, প্র্যাকটিক্যাল সিচুয়েশান, আমার ফিলিংস সমস্ত কিছুর মধ্যে যদি আমি ব্যালেন্স করে না চলি তাহলে আমি চলতে পারবো না। আমাকে চলতে হবে ব্যালেন্স করে এইভাবে। তো এই জিনিসটা কিন্তু তোমরা এখন আজকের দিনে দাঁড়িয়ে মনে করছো। ওকে, তো এটা ছিল আজকে তোমাদের এনার্জি। চলো দেখে নিই যে একটাই কার্ড নেব, বেশি লম্বা করবো না ভিডিওটাকে, একটাই কার্ড নেব, নিয়ে দেখব যে তোমার পার্টনার এখন তোমাকে তো ভীষণ ভালোবাসেন, তোমাকে তোমার পার্টনার বাই হার্ট ভালোবাসেন। এবার একটাই জিনিস দেখবো যে তোমার পার্টনার কি স্টেপ নেবেন এই রিলেশনশিপটাকে আরও পজিটিভ করার জন্য। তোমার পার্টনারের মনের মধ্যে ভালোবাসা তো প্রচুর আছে, কিন্তু এই মুহূর্তে কি উনি কোনো স্টেপ নিতে পারবেন সম্পর্কটাকে ভালো করার জন্য, সম্পর্কটাকে ঠিকঠাক করার জন্য? উনি কি কোনো স্টেপ নিতে পারবেন, হ্যাঁ কি না? যদি পজিটিভ কার্ড আসে উনি স্টেপ নিতে পারবেন, যদি নেগেটিভ আসে তাহলে এই মুহূর্তে হয়তো উনি স্টেপ নিতে পারবেন না। পারবেন আস্তে আস্তে ধীরে ধীরে পরে পারবেন। কেন কি দ্য লাভার্সের কার্ড এসেছে মানে এটা কোনো মাইনার আরকানা কার্ড নয়, দিস ইজ মেজর আরকানা কার্ড। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের রিটেন ইন স্টোন। এই সম্পর্ক ভাঙার সম্পর্ক নয়। হয়তো তোমার পার্টনার আজকে স্টেপ নিতে পারবে না, কালকে স্টেপ নিতে পারবে, হয়তো কাল পারবে না কিন্তু পরশু পারবে, স্টেপ উনি নেবেই। এবং উনি একটা কার্ড উড়ে এসে পড়লো, দেখি, কিং অফ সোয়ার্ডস, স্টেপ উনি নেবে, ইয়েস। ওকে, তবু আর একটা কার্ড দেখে নেব। কিং অফ সোয়ার্ডস এসেছে যখন, এই মোমেন্টে দাঁড়িয়ে ওনার পক্ষে স্টেপ নেওয়াটা একটু অসুবিধার। এই মোমেন্টে দাঁড়িয়ে কিন্তু স্টেপ উনি নিতে পারবেন না। কেন নিতে পারবেন না উনি স্টেপ, একটু দেখি। এই মোমেন্টে দাঁড়িয়ে না স্টেপ উনি এই মোমেন্টে দাঁড়িয়ে নিতে পারবেন না। কেন কি ওই একই জিনিস, ওনার লাইফে এমন কোনো মহিলা আছে যে মহিলা ওনাকে ওনার টাকা পয়সার দিক থেকে শুরু করে সব দিক থেকে ওনাকে আটকে রেখে দিয়েছে, মানে একদম কন্ট্রোলে রেখে দিয়েছে ওনাকে। তোমার পার্টনার এই মুমেন্টে কোনো স্টেপ নিতে পারবেন না। কেন কি ওনার জীবনে এমন কোনো মহিলা আছেন, সে যেই হোক না কেন, ওনার মা হোক, মাদার ইন ল হোক, ওনার স্পাউস হোক, যেই হোক,
ওনাকে কিন্তু প্রচণ্ড কন্ট্রোলে রেখে দিয়েছে। আমি 3টে কার্ড নিলাম, 3টেই নো। এবং তার কারণ হচ্ছে কুইন অফ পেন্টাকেল। মানে এমন কোনো মহিলা আছে যে নিজের আখের গোছানোর জন্য ওনাকে কিন্তু কন্ট্রোল করে, এই যে দেখেছো পেন্টাকেলটাকে কীভাবে হাতের মধ্যে রেখে দিয়েছে, নিজের আখের গোছানোর জন্য ওনাকে টোটালি 100% কন্ট্রোল করে রেখে দিয়েছে। উনি এই মুহূর্তে স্টেপ নিতে কিন্তু পারবেন না। তোমার প্রতি ওনার ভালোবাসা প্রচুর আছে, কিন্তু এই মোমেন্টে দাঁড়িয়ে ওনার পক্ষে কিন্তু তোমার জন্য স্টেপ নেওয়াটা সম্ভব না। সেক্ষেত্রে দেখব যে আর্কএঞ্জেল মাইকেল তোমাকে কি গাইড করছেন, যাতে করে তোমার জীবনে ইমপ্রুভমেন্ট আসে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমার ভিউয়ার্সদের জন্য কি গাইডেন্স আছে চলো দেখে নিই, যে তোমাদের আমার ভিউয়ার্সদের জন্য কি গাইডেন্স আছে আজকে। বি অ্যাসার্টিভ, পজিটিভ থাকো। দেখো প্রতিদিনই কিন্তু তোমাদেরকে ম্যাক্সিমাম দিনই কিন্তু তোমাদের এই গাইডেন্সটাই আসে। বি পজিটিভ, পজিটিভ থাকো, ট্রাস্ট, ভগবানকে বিশ্বাস করো, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রাখো, পজিটিভ থাকো। দেখা যাক আর কি গাইডেন্স দিচ্ছেন মাইকেল, আর কি গাইড করছে তোমাকে। ফরগিভনেস, নিজে অ্যাসার্টিভ থাকো, ট্রাস্ট করো, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রাখো। ফরগিভনেস, পার্টনারকে যদি মনে হয় যে পার্টনার ভুল করছে তোমার সাথে কিছু, তাকে ফরগিভ করে দাও এই মোমেন্টে দাঁড়িয়ে। ওকে, তাকে এই মোমেন্টে দাঁড়িয়ে ফরগিভ করে দাও, ঠিক আছে? বাট নিজের ট্রাস্ট রাখো, ট্রাস্ট হারিও না। ওকে, আশা করি দেখতে পাচ্ছ 3টে কার্ডই তোমাদের যা এসেছে। বিএসআইটি, পজিটিভ থাকো, নেগেটিভ হবে না। তোমাদের কিন্তু নেগেটিভ হওয়াটার এখন কোনো দরকার নেই, নেগেটিভ হবে না। নিজের বিশ্বাস যেটা, নিজের যেটা ট্রাস্ট, সেখানে সেই বিশ্বাসটা বজায় রাখো। তোমার পার্টনারের প্রতি তোমার যে বিশ্বাস আছে সেই বিশ্বাসটা বজায় রাখো। ফরগিভনেস, পার্টনার এই মুহূর্তে যে স্টেপ নিতে পারছে না, দেখো আবার রিমেইন পজিটিভ। তোমার পার্টনার এই মোমেন্টে দাঁড়িয়ে কোনো স্টেপ নিতে পারছে না বা পারবেও না, কিন্তু তোমার পার্টনারের মনে তোমার জন্য কিন্তু একদম পিওর যে ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু আছে। কিন্তু ওনার সিচুয়েশান এমন যাতে করে উনি কিন্তু পারছেন না। তো সেই কারণে মাইকেল তোমাদেরকে বলছেন যে অ্যাসার্টিভ থাকো, ভরসা রাখো, ঈশ্বরের উপর ভরসা রাখো। এই মোমেন্টে দাঁড়িয়ে পার্টনার তোমাকে পারছে না, তোমার যা এক্সপেকটেশন বা তুমি যা চাইছো সেটা সে ফুলফিল করতে পারছে না, তাকে ফরগিভ করে দাও। আর পজিটিভ থাকো, জীবনে পজিটিভ থাকো। ওকে, জীবনে পজিটিভ থাকো, দেখবে তোমার মনের আশা ঠিক একদিন না একদিন পূর্ণ হবে। ওকে, আজকের মতো এইটুকুই, ভিডিওটাকে আর বড় করবো না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এইটুকুই, রাধে রাধে।